আমার আখলাক সুন্দর হতে হবে। আমার আখলাক যদি সুন্দর না হয়, আল্লাহ রসুলের আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে, সাহাবাদের আখলাক দেখে ইহুদিরা মুসলমান হয়ে গেছে। ইহুদি একজন আলেম ছিলেন, নাম হলো জায়েদ বিন সুনা। এই জায়েদ বিন সুনা তার কিতাবের মধ্যে দেখতেছে আল্লাহ রসুলের গঠন, আল্লাহ রসুল কেমন হবে। কিতাব পড়ে আর তাকায় আল্লাহ রসুলের দিকে। ওই কিতাবের মধ্যে বলছে যেইভাবে বলেছে, সেই চোখ, সেই ভুরু, সেই চুল, সেই নাক, সেই হাত, সেই গায়ের রং, সেই দাড়ি, সেই লম্বা, সব মিলে যাচ্ছে কিতাবের সঙ্গে। আরেকটা জিনিস মিলতেছে না, সেটা হলো কি আল্লাহ রসুলরা হবে কি, তাদের হবে আখলাকুল আজিম, তার চরিত্র হবে কি আখলাকুল আজিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে আমি উত্তম চরিত্র দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বিহামদি। তে আখলাক উত্তম চরিত্র সে কিভাবে বুঝবে? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول على مستغفر فاغفر له على مسترزق فارزقه على مبتلا فأعافيه حتى على كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি দিনে মসজিদে আসার তৌফিক দান করছেন। এক নম্বর কথা হলো আজকে জুমার দিন, শাবান মাস, জুমার দিন। আর আজকের দিন গত হয়ে যাওয়ার পরে যে রাতটি আসতেছে, এই রাতটিকে বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত নিয়ে অনেক কথা আছে। কেউ বলতেছে ভাগ্য রজনী, কেউ বলতেছে বন্টনের রাত, কেউ বলতেছে মুক্তির রাত, আবার কেউ বলতেছে এই রাতের কোনো কি নাই, কোনো ফজিলতি নেই। এমনও শুনলাম একজন মাওলানা বললেন যে এই রাত্রে মসজিদে সমবেত হওয়া মানে এর চাইতে বেশ্যাখানা যাওয়া মেলা ভালো। নাউজুবিল্লাহ। একজন আলেমের মুখে এরকম কথা। এখন আমিও তো ওই জাতি, বলতেছে না কুড়াল বাঁশ কাটতেছে, তা এখন বাঁশ কুড়ালকে বলতেছে ভাই কি এমন অপরাধ করলাম যে তুমি আমাকে এভাবে ফাটতেছো? বলছে ভাই এইটা বলার আগে তাকে দেখো আমার পিছনে কে আছে, তোমারই জাতি ভাই। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। আরো অনেক অন্য কোনো উদাহরণ দেওয়া যেতে পারতো, কিন্তু এমন একটা উদাহরণ ফেলে দিছে, এমন একটা উপমা দিয়ে দিছে যেটা আর মানুষের সামনে মুখ দেখানো মুশকিল হয়ে যায়। তা আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করুন। এই রাত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে যে আমাদের 6টা মানে সহি কিতাব আছে হাদিসের, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 6টি হাদিসের প্রথম সারির 4টি যে হাদিস আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, এই 4টা হাদিসের মধ্যে কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবান এই সম্পর্কে কোনো আলোচনা নাই। কিন্তু এইটা বাদে অন্য আরো হাদিস যেটা আছে, যেমন তিরমিজি শরীফে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, এবাদে আরো কিছু সহি কিতাব আছে, সহি ইবনে হিব্বান, একদম সমস্ত হাদিস সেই কিতাবের সহি। এইটার মধ্যে এই রাত সম্পর্কে কি আসছে?
হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন কি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল বলছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা তার রহমত নিয়ে দুনিয়ার মানুষের উপর রহমতের দৃষ্টিতে তাকায় এবং অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। অগণিত মানুষকে আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। তবে দুইটা শ্রেণীর লোক বাদে, একটা হলো মুশরিক আর একটা হলো কি, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে। এই দুই শ্রেণী আরো আছে, এই হাদিসে এই দুজনের কথা বলছে। তাহলে এই দুই শ্রেণীর লোক বাদে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তো গত সপ্তাহে হয়তো এই সম্পর্কে আলোচনা হয়েছে, তারপরে আমি একটু বলতে চাই যে এই রাত, আজকে আমাদের সামনে যেই রাত আসতেছে, এই রাত নিয়ে এটাকে কেউ কেউ বলতেছে কি ভাগ্য রজনী, লাইলাতুন শবে বরাত বলা হয়েছে। সব শব্দের অর্থ আমরা জানি যে এটা একটা ফার্সি শব্দ, এর মানে হলো কি, সব মানে হলো রাত, আর এর সঙ্গে আরবি শব্দ লাগানো আছে বারাআত, বরাত নয় বারাআত। শব্দটা কি? শবে বারাআত। আমরা বলি শবে বরাত, শবে বরাত, বরাত নয়, শব্দটা কি? বারাআত। এই বারাআত মানে কি? পরিত্রাণ, মুক্তি, নিষ্কৃতি। তো এই জন্য এই রাতটাকে বলা আছে শবে বরাআত, অর্থাৎ কিসের রাত? মুক্তির রাত, নিষ্কৃতির রাত। তো এই রাত সম্পর্কে অনেক কথাই আছে। এখন কথা আছে এই রাতটাকে আবার কেউ বলছে আমরা ভাগ্য রজনী, বন্টনের রাত। তা আসলে এইটা কি বন্টনের রাত না কদরের রাত, বন্টনের রাত? এই নিয়ে মতানৈক্য। তো এই সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, বড় ওলামায়ে মুহাক্কিক ওলামা ইকরাম, তারা বলছেন যেটা বন্টনের রাত, যেটা ভাগ্যের রাত, যেটা সেটা হলো লাইলাতুল কদরের রাত। এবং কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা ওই রাতে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা কোন মাসে? রমজান মাসে যে কদর আছে সেই কদরের রাত। কিন্তু এখানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন যে দুইজন মুফাসসির আছেন যারা সবচেয়ে কোরআনুল কারীমকে ভালো বুঝেন। একটা হলো আল্লামা জামখশরী রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে ইবনে কাশশাফ লিখেছেন, আর একজন হলো জুরজানি রাহিমাহুল্লাহ। এই দুইজন ব্যক্তি ছিলেন প্রতিবন্ধী, পঙ্গু, কিন্তু কোরআনুল কারীমকে তারা খুব ভালো বুঝেছেন দুনিয়ার মধ্যে। আল্লামা জামখশরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই যে লাইলাতুল বরাতের যেই রাত, এই রাত্রিতে আল্লাহ তাআলা ভাগ্যে কে কার কি হবে, আগামী 1 বছরের মধ্যে কয়জন লোক পৃথিবীতে আসবে, কয়জন মারা যাবে, কে গদি পাবে, কে গদি ছাড়বে, কার ভাগ্যে কি আছে, কে বিবাহ করবে, কে মৃত্যুবরণ করবে, এই সমস্ত এই রাত্রি থেকে লিপিবদ্ধ শুরু হয়। শুরু হওয়ার পর এইটাকে আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতাদের হাতে এই ফর্দিটা তুলে দেন, তারপর তো কার্যক্রম শুরু হয়ে যায়। এটা কে বলছেন? আল্লামা জামখশরী রাহিমাহুল্লাহ। তো যাই হোক, এই রাত যে ফজিলতের রাত, এই রাত সম্পর্কে সহিহ হাদিস আছে। এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব। আচ্ছা বলেন, যদি নাও হয় এই রাতের কিছু, কিন্তু এই রাতে যদি আমরা ইবাদত বন্দেগী করি গুনাহ হবে? জিকির আজগার করি গুনাহ হবে? তওবা ইস্তেগফার পড়ি গুনাহ হবে?
কোরআনের তেলাওয়াত পড়লাম গুনাহ হবে, 2 রাকাত নামাজ পড়লাম গুনাহ হবে? গুনাহ তো হবে না, তাই নাকি? তো এই রাত মোবারক রাত, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। উনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকার পালা, ওনার তো অনেক বিবি ছিল, তো এই জন্য তো সব বিবির ঘরে তো আর একদিনে যাবে না, তো বন্টন করে নিতেন। তো সেই দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আমার ঘরে থাকার পালা, আমার ঘরে ছিলেন, একই সঙ্গে শুয়েছি, ঘুমিয়েছি। হঠাৎ রাত্রে ঘুম থেকে জেগে দেখি আল্লাহ রাসূল আমার পাশে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল গেল কোথায়? উনি বলতেছেন আল্লাহ রাসূল কোথায় গেল? ওনার সন্দেহ জাগছে, উনি কি অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন? আজকে তো আমার হক, আমার ঘরে সে থাকবে। বিছানা থেকে উঠে খুঁজতে শুরু করলেন, কোথাও খুঁজে পান নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিছানা থেকে উঠলাম, আল্লাহ রাসূলকে খুঁজতে শুরু করলাম, আল্লাহ রাসূলকে কোথাও দেখতে পেলাম না। এবার ঘর থেকে বের হলাম, মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে, আমি 1 পা 2 পা করে সেদিকে এগিয়ে গেলাম, যাই দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে আয়েশা এসেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিন, তুমি কি ভয় করতেছো? তুমি কি সন্দেহ করো? আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার সঙ্গে জুলুম করবে, তোমার হক নষ্ট করবে? ও আয়েশা, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনোদিন কারো হক নষ্ট করে না, কারো উপর জুলুম করে না। আয়েশা, তোমার হক আল্লাহ রাসূল নষ্ট করবে না। কিন্তু আয়েশা রে, তুমি জানো না আজকে কোন রাত? আজকে এমন একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করে দিবেন। আরবের মধ্যে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম ছিল গানাম। এই গানাম গোত্রের লোকেরা ছাগল পালন করতো খুব বেশি। গানাম মানে ছাগল, তো এদের গোত্রর নাম হয়ে গেছে গানাম। অনেক ছাগল পালন করতো তারা। আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা, গানাম গোত্রের লোকদের যতগুলো ছাগল আছে, এই ছাগলদের যতগুলো পশম আছে, সেই পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এই রাত। আজকে আমার অসংখ্য সাহাবীরা এই জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আমি তাদের জন্য কি দোয়া করব না? আল্লাহ রাসূল রাত্রে যায় জিয়ারত করতেছে, তো আমরাও কি করব? যে আমাদের বাবা মার কবর, ভাই বোনের কবর, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অনেকে তো মারা গেছে, আমরাও তাদের কবরের পাশে যাই জিয়ারত করব। আল্লাহ রাসূল করেছেন, আমরাও যাই তাদের পাশে জিয়ারত করে। মানুষ যখন কবরের পাশে যায়, মানুষের মনের পরিবর্তন হয়, তো সেখানে তাদের জন্য আমরাও দোয়া করব। আল্লাহ রাসূল করেছেন। যেন আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমার উপর জুলুম করিনি। এই রাত্রে অগণিত মানুষকে আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিবেন। এই জন্য আমি এখানে এসেছি, তাদের জন্য দোয়া করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ পাক আজকে রাত্রে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তার রহমত নিয়ে প্রথম আসমানে চলে আসবে। প্রথম আসমানে আসার পরে বান্দাদের সমস্যার কথাগুলো তুলে ধরবে আর বান্দাকে ডাকবে, চাও, মাফ করে দেব, রিজিকের অভাব দূর করে দেব, যা কিছু চাও সব তোমাদেরকে দেব। আজকে যদি এই রাত্রিতে, বাজেটের রাত যেহেতু, সেহেতু আমরা রাত্রে জাগবো। ভাই সারা বছরই তো ঘুমাই,
একটি রাত জাগলাম, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে চাইবো যে আল্লাহর আমার এই সমস্যা তুমি দাও। আল্লাহ তাআলা বলতেছেন কি, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাহুয়া আফিয়াহু। আল্লাহ বলতেছে কোনটার দরকার তোমার? গুনাহ করেছো, মাফ করে দেব চাও? রিজিকের অভাব, আমার কাছে চাও, তোমার রিজিকের অভাব দূর করে দেব। অসুস্থ আছো, চাও আমি সুস্থতা দান করব। আল্লাহ একটার পর একটা বান্দার সমস্যার কথা তুলে ধরে, আর আমরা ঘুমাই থাকি। আজকের দিনটা আমাদের কাছে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। এই রাত্রিতে আপনি আমি জাগে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার ভাগ্যের পরিবর্তন করে দাও, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ অনেক গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ রসুল বলছেন শিরকের গুনাহ মাফ করবে না, কিন্তু কোনো বান্দা যদি তৌবা করে, আল্লাহ জীবনে কোনোদিন আর শিরক করব না, তুমি মাফ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন ওই শিরকের গুনাহ মাফ করে দিবে। আরেকজন ব্যক্তি আছে হিংসা পোষণকারী, আরেকজনের উন্নতি দেখতে পায় না, আরেকজনের উন্নতি দেখতে পায় না। 10 বিঘা জমি কিনছে, কেমনে কিনলো, টাকা কই পালো, এই চিন্তায় তার মাথা খারাপ হয়ে গেছে। ওই চিন্তা না করে যদি সে চিন্তা করতো যে আমি কি করে করতে পারি, তাহলে তাও 1 কাঠা জমি হলে কিনার শক্তি তার জুটত। কিন্তু মনের মধ্যে হিংসা, কিভাবে কিনলো, আর বদনাম শুরু করেছে। এই যে হিংসা, এই হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য এই সমস্ত গুনাহের থেকে, এই সমস্ত অভ্যাস থেকে আপনাকে আমাকে কি করতে হবে? অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমার আখলাক সুন্দর হতে হবে। আমার আখলাক যদি সুন্দর না হয়, আল্লাহ রসুলের আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে, সাহাবাদের আখলাক দেখে ইহুদিরা মুসলমান হয়ে গেছে। ইহুদি একজন আলেম ছিলেন, নাম হলো যায়েদ বিন সুনা। এই যায়েদ বিন সুনা তার কিতাবের মধ্যে দেখতেছে আল্লাহ রসুলের গঠন, আল্লাহ রসুল কেমন হবে। কিতাব পড়ে আর তাকায় আল্লাহ রসুলের দিকে। ওই কিতাবের মধ্যে বলছে যেইভাবে বলেছে, সেই চোখ, সেই ভুরু, সেই চুল, সেই নাক, সেই হাত, সেই গায়ের রং, সেই দাড়ি, সেই লম্বা, সব মিলে যাচ্ছে কিতাবের সঙ্গে। আরেকটা জিনিস মিলতেছে না, সেটা হলো কি, আল্লাহ রসুল হবে কি, তাদের হবে আখলাকুল আজিম, তার চরিত্র হবে কি আখলাকুল আজিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে আমি উত্তম চরিত্র দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বিহামদি। তে আখলাক, উত্তম চরিত্র সে কিভাবে বুঝবে? আল্লাহ রসুল এক জায়গায় বসে আছেন, এমন সময় একটা সাহাবী আসলো। আসার পরে আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিয়েছি আর বলেছি তোমরা যদি কলেমা পড়ো, মুসলমান হও, তোমাদের অভাব থাকবে না, যদি অভাব হয় আমি তোমাদেরকে সহযোগিতা করব। তারা সবাই মুসলমান হয়ে গেছে, তাদের অভাবও আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছি, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নাই, তাদের সহযোগিতা করার মতন আমার কোনো শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলে ফেলেছি, তো আপনার কাছে কিছু আছে নাকি, একটু দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এই মুহূর্তে আমার কাছেও কিছু নাই, কেমনে তোমাকে আমি দিব? আল্লাহ রসুলের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, ও আলী, তোমার কাছে কিছু আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন যাবত আপনার প্রিয় নাতিগুলোরও খাবার আমি জোগাড় করতে পারি নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, কোনো কিছুই আমার কাছে নাই, আমি কেমনে আপনাকে দিব? এমন সময় ওই ইহুদি আলেম, ও দূর থেকে সব শুনেছে, আস্তে করে আগে এসে আল্লাহ রসুলকে বলতেছে, কি সমস্যা? ঠিক আছে, আমি তোমাকে 80 মিসকাল টাকা দেব, তোমাকে ধার দেব, তবে আমাকে এই 80 মিসকাল টাকার পরিবর্তে এতগুলো খেজুর দিতে হবে, এবং একটা বাগান নির্দিষ্ট করে দিল, খুব দামি বাগান, অমুক বাগানের খেজুর দিতে হবে। তো উনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো
তুমি বাগান নির্দিষ্ট করো না, কারণ ওই বাগানে যদি ওইরকম ওই বছর ফল না হয় তা আমি তোমাকে কোথার থেকে দেবো। অতএব বাগান চেঞ্জ করো, তবে তুমি যেরকম খেজুর চাও ওই রকম খেজুরই তোমাকে দেওয়া হবে, 1 নম্বর খেজুর। সময় কতখানি নিল? 1 বছর। তো 1 বছর সময় নেওয়ার পর 5 দিন কেবল অতিবাহিত হয়েছে। এই 5 দিন পরে ইহুদি আলেম আল্লাহ রসুল খুঁজে বেড়াইতেছে, কোথায় নবী? কারণ আমি এতগুলো টাকা দিয়েছি, এটা আমাকে নিতে হবে। উদ্দেশ্য কিন্তু সেটা তো তার না। উদ্দেশ্য কি? তার আখলাকুল আজিম, এর চরিত্রের যে অধিকারী, এটা পরীক্ষা করা। সব মিলছে, একটা বাকি আছে। এরপরে যাই বলছে, আল্লাহ রসুলকে পাইলেন, বললে মোহাম্মদ তোমাকে যেই টাকা দিয়েছি আমাকে খেজুর দাও। বলছে ভাই আজীব কথা, খেজুর তো এখন দেওয়ার কথা না, 1 বছর পর, কেবল তো 5 দিন হলো, কোনো কথা বুঝে না, এতগুলো টাকা খেজুর আজকেই দিতে হবে। মেজাজ গরম করে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ রসুল নরম হয়ে থাকলেন, কিছু বললেন না। এক পর্যায়ে আল্লাহ রসুলকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দিল, তা আল্লাহ রসুল কিছু বলেন না। এরপরে ওই ইহুদি আলেম যায় আল্লাহ রসুলের কলার ধরে ভাবে ঝিকাঝিকি শুরু করতেছে। হযরত আবু বকর, হযরত ওমর আর সহ্য করতে পারলেন না, সবাই বসেছিল। এবার হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন, এই কি করতেছো তুমি এটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগীব মানুষ, দৌড়ে যায় একদম ইহুদির আলেমের একদম টুটি চিপে ধরছে, এমন ভাবে টুটি চিপে ধরছে যে মরেই যাবে কিছুক্ষণ পর। আল্লাহর নবী বললেন, ওমর তুমি তাকে ছেড়ে দাও, সে পাওনাদার, সে তো চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হলে কি বলতাম? উল্টো মারামারি লাগে যেতাম, বেটা কথা বলিস, তোর সাথে কি চুক্তি আছে? 1 বছর পর তুই কেবল 5 দিনে ফাজলামি পেয়েছিস। উভয়ে মারামারি শুরু হয়ে যেত। আল্লাহ রসুল উত্তম চরিত্রের অধিকারী, এত সুন্দর চরিত্র তার, আল্লাহ রসুল কিছুই বললেন না। এবার আল্লাহ রসুল বললেন, ওগো উমর তুমি দেখো তো কোথাও খেজুর পাও কিনা, যদি পারো তাকে না মারে তার জন্য খেজুরের ব্যবস্থা করে দাও। এবার ইহুদি আলেমকে নিয়ে উমর বললেন, আসো। চলে গেল। যাওয়ার সময় যাচ্ছে আর বলতেছে, ভাই উমর তুমি যেইভাবে আমাকে ধরেছিলে আমি তো মরেই যেতাম, এভাবে মানুষ ধরে? তুমি জানো না তুমি কাকে আঘাত করেছো? খেজুর আনে দিল, নাও খেজুর নাও। তো খেজুর যা দিয়েছে তার চাইতে 2 মণ খেজুর আরো বেশি দিয়ে দিছে, 2 মণ খেজুর আরো বেশি দিছে। তো উনি বলতেছে, ভাই আমার তো খেজুর এতটুকু, এই 80 মণ পাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে যে 2 মণ বেশি দিলে কেন? বেশি কেন দিলাম? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাকে তুমি খেজুর দিবে 2 মণ খেজুর বেশি দিয়ে দিও। কেন? বলছে আল্লাহ রসুল যাকে ক্ষমা করে দেয় এবং তাকে কিছু উপঢকনও দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এটাকে বলা হয় আখলাকুল আজিম। আরেকটা আছে আখলাকুল কারিম। আখলাকুল কারিম কি? অপরাধ করছে মাফ করে দিছে। আখলাক 4 প্রকার, তার মধ্যে আখলাকুল কারিম, কেউ যদি কারো কাছে অপরাধ করে তো তাকে কি করে দিবে? মাফ করে দিছে। আর আখলাকুল আজিম হলো মাফও করে দিবে, তার সাথে কিছু হাদিয়াও দিবে। ইহুদি আলেম বলেন, ওমর খেজুর রাখো, চলো। কোথায় যাব? ওমর আজকের যে ঘটনাটা ঘটাইছি আমি, আল্লাহ রসুলের কলার ধরলাম, গালি দিলাম, এটা আমি ইচ্ছা করে করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো খেপে গেছে, বলছে থামো থামো ভাই, রাগ করো না, এই প্রশ্নের জবাব আমি দিব আল্লাহ রসুলের দরবারে, চলো। হযরত ওমর আর ওই ইহুদি আলেম একসাথে আল্লাহ রসুলের দরবারে গেলেন। যার পরে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সমস্ত কিছু আমার কিতাবের সঙ্গে মিলিয়ে দেখলাম, আপনার গঠন দেখেছি, আপনার সব কিছু দেখেছি, একটা মাত্র পরীক্ষা বাকি ছিল, এই পরীক্ষায় আপনি পাশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, দেরি নয়, আমাকে শাহাদাতের কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার উত্তম নবীরা হবে উত্তম চরিত্রের অধিকারী। আপনার আমার অনুসরণ কাকে করব? যে উত্তম চরিত্রের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আপনার আমার চরিত্র এত নোংরা হয়ে গেছে
যে আমি নোংরামি করতে 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 ওই নোংরামিটাকেই আমি এখন ভদ্রতা মনে করতেছি। এই জন্য খারাপ কাজ থেকে বাঁচতে হবে, আমার আখলাক তৈরি করতে হবে। আমার আখলাক যদি সুন্দর হয়, বিধর্মীরা আমার আখলাক দেখে ইসলাম গ্রহণ করবে। আর আজকে আমার আখলাক দেখে বিধর্মীরা ইসলাম থেকে দূরে সরে যাইতেছে। এই জন্য ভাই আজকে আমরা এই রাতের মধ্যে আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আমরা সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহ আমার সন্তানটাকে সুসন্তান বানায় দাও, আল্লাহ আমার সন্তানটাকে আদর্শবান বানায় দাও, আল্লাহ সৎ চরিত্রের অধিকারী বানায় দাও। এবং আমরা নিজেরাও দোয়া করব, আল্লাহ আমাকে চরিত্রবান বানায় দাও, আমার চরিত্রে যেন আমার কলঙ্কের দাগ না লাগে। ভাই চরিত্রে এত মূল্যবান জিনিস। আজকে এই 14ই ফেব্রুয়ারি যায় যুবকরা আপনার চরিত্রটাকে নষ্ট করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও যুবক তোমার চরিত্রে কলঙ্কের দাগ লাগায় না, তোমার চরিত্রটাকে সুন্দর রাখো। তুমি যদি তোমার দুই সোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বার হেফাজত জামানত দিতে পারো, আর দুই উরুর মাঝখানে তোমার লজ্জাস্থানের জামানত যদি তুমি আমাকে দিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার চরিত্র এত দামি মূল্যবান জিনিস। আমরা আজকে এই দিনে খবরদার কেউ ভুল করো 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব না। আমাদের সন্তান সন্ততিদেরকেও আমরা পালন করতে দেব না। একটা ফুল কিনে নিয়ে আসবে, ঠাস করে মারে দিবেন, এই ফুল কিসের জন্য? খবরদার, এটা শিরক, এর সাথে শিরক মিশে আছে। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবে না, তওবা ছাড়া। জীবনে যা করেছি করেছি, সামনে আর করব না ইনশাআল্লাহ। বলেন ছেলে মেয়েদেরকে কি করব? ভালো উপদেশ দেব। ছেলে মেয়েদেরকে বারণ করব না, আজকে অন্তত তোমার বের হওয়া যাবে না। এটা আপনার আমার কি দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর একটা কথা হলো যে শবে বরাতের আমরা অনেকে বলি রোজা কয়টা, তাই না? হাদিস শরীফের মধ্যে আসছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যদি শবে বরাতের কেউ, এই হাদিসটা দুর্বল আছে রিওয়ায়াতের ক্ষেত্রে, যদি কেউ শবে বরাতের রোজা রাখতে চায় তাহলে একটাই রাখবে, রাত্রি জাগরণ করবে, পরের দিন কি থাকবে? রোজা থাকবে একটা, যদি শবে বরাতের রোজা করতে চায়। আর তাছাড়া কেউ যদি করতে চায় 13, 14, 15 আইয়াম বীজের রোজা, এই রোজাটা যদি কেউ করে তাহলে আমার দুটাই আদায় হয়ে যাবে। অনেকে বলে হুজুর 3টা রোজা না, 2টা রোজা না, একটা রোজা। তো রোজা শবে বরাতের যদি আমরা করতে চাই একটি, রাত্রি ইবাদত করব, পরের দিন সেহরি খায় রোজা থাকবো। আর যদি আমি 13, 14, 15 এবার তো চলেই গেছে, সামনেতে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা 13, 14, 15 রোজা রাখবো। আর বিশেষ করে এই শাবান মাসে আল্লাহ রাসূল যেহেতু বেশি বেশি রোজা রাখতেন, কেন রাখতেন? যে রমজান মাস আসতেছে, মানুষ হঠাৎ করে যখন রোজা রাখবে তখন তার শারীরিকভাবে বিভিন্নভাবে সমস্যা হতে পারে। এই সমস্যা যাতে না হয় এই জন্য আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি রোজা রেখে অভ্যাস তৈরি করে নিতেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি কি করব? রোজা রাখবে। এখনো মনে করেন প্রায় কয়তো দিন, 15 দিন আছে। তো এই 15 দিনের মধ্যে কমপক্ষে 5টা রোজা আমরা করি। যদি করি তাহলে কি হবে? আমার অভ্যাস তৈরি হবে, আমার সামনে রমজানের রোজা রাখতে কষ্ট হবে না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।